এবং স্কুলের ছেলে এবং মেয়েরা এবং উপস্থিত সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এটা আমার মস্ত বড় সৌভাগ্য আজকে এখানে উপস্থিত থাকা। সৌভাগ্য কোন শুধু বাক্যের খাতিরে বলছেন, এটা আসলে আমি অনুভব করছি। ছোটবেলার থেকেই নাম শুনে আসছি, অদ্ভুত এক নাম, তার সঙ্গে একটা জিনিস জড়িত। এই নামের আর কোন ব্যাখ্যা কি জানতাম না, শুধু জানি বেওয়ারিশ লাশ। বেওয়ারিশ শব্দটা সঙ্গে পরিচয় হচ্ছে লাশের সঙ্গে এসে, এবং আঞ্জুমানে মুফতিউল ইসলামের কর্মকাণ্ড থেকে। এরা কারা কোনদিন জানিনি, আজকে দেখলাম চাক্ষুষ। আগে কোনদিন এরা এমন এক জগৎ থেকে ভেসে আসে, এটা লাশ পড়ে থাকলে উঠে নিয়ে থাকে। একটা স্বপ্নীল একটা জিনিস। যত দুর্গম হোক, যত কঠিন পরিস্থিতি হোক, ওই নামটা আসে। কি করেছে? আঞ্জুমানে মুফতিউল ইসলাম লাশ দখল করে দিয়েছে। এটা আমার কাছে খুব অবাক লাগতো। যার পরিচয় জানি না, কিন্তু প্রতিদিন প্রতি সময় এটার খবর আসছে। এখন শুনলাম সারা দেশ জুড়ে আছে। আগেও তো চিন্তা করি যে সারা দেশ জুড়ে আছে। চিন্তা করে দেখো, কখন কোথায় বেওয়ারিশ লাশ পড়ে থাকবে, ওইখানে আঞ্জুমানে মুফতিউল ইসলাম অপেক্ষা করছে। এবং তারা ঠিকই সেই সময় আসবে এবং ঠিকই তার ব্যবস্থা করবে, সুন্দরভাবে করবে। তাদের কোন বক্তব্য কোন পত্রিকায় দেখি নাই যে লাশ দফন করেছে। কোন বক্তব্য কোনদিন করেন কিনা জানি না, আমার নজরে আসে না যে এটা নিয়ে কোনো বাহবা নিচ্ছে, এটা নিয়ে কোনো কিছু একটা বিবৃতি দিচ্ছে, কারো উপরে ক্ষোভ প্রকাশ করছে, কিচ্ছু করে না। একেবারে চুপচাপ অদৃশ্য কত মানুষ কতগুলো এসে সব কাজ করে দিয়ে। এটি ছিল আজকে আমার জন্য সৌভাগ্য যে আজকে চাক্ষুষ দেখলাম। এবং তার সঙ্গে একটা বড় কাজ, যে আজকে ভবনের উদ্বোধন ছিল, আমার কাছে অবাক লাগলো। ওটার সঙ্গে এটা মিল ছিল না। অদৃশ্যকে বলছিলাম, এটা দৃশ্যমান একটা জিনিস। কাজে প্রথম মনে হলো যে না, এটা তো বড় প্রতিষ্ঠান, এটা ছোটখাটো বিষয় না। বুঝতেছিলাম যে পেছনে একটা বড় কেউ আছে, পেছনে একটা গোষ্ঠী আছে। তা না হলে এত বড় অর্গানাইজেশন সম্ভব না, এত সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব না। বিশেষ করে করোনার সময় এই নামটা বারে বারে এসছে, যে কোনো সময় যে কোনো জায়গাতে বারে বারে আসছে। কাছে দেখছি যে ওটা আছে, চারদিকে ছড়িয়ে আছে। আজকে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে আরো দেখলাম বহু বড় বড় লোকজনের সঙ্গে জড়িত। জন্ম থেকে, এটা 1905 সাল থেকে এটার জন্ম, এটাও জানতাম না। আজকে সেই ইতিহাসও পেলাম, যে খুব ভালো লাগছে। এবং তার প্রতিটি জনের বাংলাদেশের ইতিহাসের সঙ্গে, বাংলাদেশের মুসলমান সমাজের সঙ্গে যাদের স্মৃতি আছে, তাদের সবাই এটার সঙ্গে জড়িত ছিল। এটা একটা মস্ত বড় ট্রেডিশন, একটা ঐতিহ্য বহন করে যাচ্ছে। এটা এই সমাজের একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান যে বলে যাচ্ছে। আজকে বাচ্চাদেরও দেখে ভালো লাগলো।